না আচ্ছা বেগাবি করবো না, স্ট্রংয়ে থাকবে, কারণ ওয়াইড অ্যাঙ্গেল দিছি। এখান থেকে শুরু করতেছি। যাচ্ছি চটকা জালের কি কারণ জালে মাছ গেট মাছে থাক এর থুয়ে দে, আবার কাল সকালে তুলিস। তো বাটা মুসা কেমনে আসলো এখানে? বিগ সাইজ ডিগিতে মানুষের মাছ মেলা বাড়াছে মামা। এই পানিতে এখন ডিগিতে এখন আরেকটা আছে ফিশ ফিশ। ওরে যে লাইট আলো, বাহ বেশ মাছ ভালো। অনেক সুন্দর, অনেক সুন্দর, কত সুন্দর ওয়েদারে ওয়া যাচ্ছে। এত সুন্দর নয় খালি এদিকে 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 আমি যাব। এই বুড়িমা শোন, শোনো 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 শোনো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ এদিকে আসো। শোনো, নাম জানি ভুলেই যায় খালি। এই বুড়িমা এদিকে আসো। এই কি নাম, আর নাম আমার? তুমি আসো, দিকে দিকে আসো। আমার দেখান না মা। হ্যাঁ তোমার থাক, ঠিক আছে। এই বুড়িমা ক্যাব জানি ভুলেও খোলেন না, ঠিক আছে? মোবাইল ভিজবে, সোজা করে সোজা করে দেখো, ঠিক আছে? আমি একটু আলো বেজে দিই। এদিকে একটা ঢালবো, শুরু করতে ভালো করে জানে, ঠিক আছে? আমি ঠিক জানি না কোথায় দিতে হবে। আমার নাম যাও যাও, তুমি আগে আগে যাও, তোমাকে তুলতে তুলতে। ও মামা যাও, দেখেন জাল দেখেন। হ্যাঁ আমরা ভুলা হবি। হ্যাঁ কোথায় বেন দে ইটি তো একটা কেন হইলে কই আগে। ও মা কই শুনে কোটে দিবে? আরে আমাদের মামা দিকে, আমাদের মামা প্রথমবার জাল দিতে যাচ্ছে। আমাদের মামা কেন লাইক এই দেখো কতগুলো মাছ রে। হ্যাঁ না পারে একটা মাছও নাই। যা ফস করে চলো দিকে যাও, ওদিকে যাও, চলো চলো। আমাদের ফিরে যাবো, আই দেখুন চকবাক যান যাও যাও যাও, আমার ভিডিও করেছি আমি। মামার মাছ ধরে দেখবো, বুঝছে বাচ্চা মামা? আরো উপরে তুলবে,
নিচেও বাঁচতে থাকে মামা আন্দাজ নিয়ে মাছ বাঁচতে চালায় না 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 মানছে যে ভেউ মামা ও মামা ওটি তুলে দেখো তো এই জায়গাটা দেখো মাছ বাচ্চা দেখি তো বাবা চোখ ফিরে মা ধরছে বার এ মোনা এটা একটা বড় একটা বালতি লাগে না প্রথমবার মামা আমাদের মাছ জাল দেখিচ্ছে বাজে না ধান গাছের উপর দিয়ে জাল দিয়েছে আম্মু ওদিক দিয়ে একটা দিয়েছে না এখানে শেষ এটা মামু দাও তুই কথা শুনিস না একটা স্টার হাঁকান কিন্তু এটা ভিডিও হচ্ছে এই দেখো আমাদের বানশিনি এই দেখো দেখো কত মাছ ধরেছি এই দেখো এতবার মাছ কোথায় রাখবো এখন না ঠিক পকেট কোনো পকেট নেই কোনো কিছু নাই কিন্তু মাছ ধরতে পারবো না হাতের মুঠোয় করে রাখো এটা সহজ হবে না ই যাবি মামা যাবি এত জ্ঞান হারাছে না না ওরা বতে আছে ওদের পানি পালে এই বুড়ি মা দেখছো মামা মামা সব তেরে নে বাইর যা দো মার না না ফেলে দিবি না না আমারই হাতে দেবেন বললে তুমি ধরে থাকো একটা মাছ ধরছে বৃষ্টিতে মাথা তো মাছ সহজ না কা ভাতটা করবো ওদের একটা লোক দিন খা মামা দেখা দাও কোথায় কোথায় জাল দিয়েছে আমাদের মা কি আছে কি মনে আছে ও মা কোনটা জাল দিছেন ওরে হে আল্লাহর মাওরে কোথায় দিলাম মা এই দি জলদি সেই জলদি এই তো দেখি আমাদের মামা ফির পায় না যাও আন্ধাও হ্যাঁ যান ভালো হবে মামা দা আগে তো তুই আন্ধা তাহলে মুয়ে তো রোটাও করবি খাওয়া যায় আই দেখো আমাদের একটা পুষ্কুশে কাঁদে দিয়ে মনে করছে এটা সাবান এক নম্বরের পাগল দেখো কি সুন্দর নাইস পানি দেশকে এই তো আমাদের মামা মাথা পেয়েছে হ্যাঁ আরো হ্যাঁ এগুলো ধরা পড়ে কি জানেন কি মাঝে মাঝে সাপ ধরা পড়ে কতা মাছ ধরা পড়ে এই যে পুঁটি মাছ এই যে এরকম বাটা মাছও ধরা পড়ে বাটা গড়াই শোল মির্গে সবই পড়ে মাছ ধরছিল চলে গেছে এই মামু ডাক কত বড় বড় বৃষ্টি আসছে মুসলধারে এটাকে বলা হয় মুসলধারে ও কখনো ছিটে ফোটা কখনো মুসলধারে আমাদের মামা সেই তো মাছ ধরতে পারে না হ্যাঁ ওটাও টাটকা মাছ ইলিশ মাছের বাচ্চা না এটা সরপুটির বাচ্চা হ্যাঁ জালটা ফাঁকি মাখিছে সুন্দর মতো কিন্তু মাছ একটাও নাই আমরা মাছ আরো ধরবো এখানে আরো ধরবো যে যতক্ষণ পারবো ততক্ষণই ধরতে থাকবো যাওয়ার সময় একটা ধারণ দিয়ে নিয়ে যাবো আমি ভালো দেখে তো দেখা যাচ্ছে কিনা দেখা তো যাচ্ছেই মোবাইলে দেখতেছি না ঠিক আছে মোবাইলে দেখতেছি নরমাল
আমি পেন না আমি পাই না এখন দেখো মাছগুলো কত ধরেছে দেখছেন না এখন মাছ থাকা ঠিক আছে আমরা একটা ফোন দিয়ে আসবো মাছ ধরা যাবে মামা বলো মাছ কেমন ভাবে ধরে বলো মাছেরা দৌড়ে বেড়ায় পানি ফেলে নয়া পানি পায় খেলা করে আচ্ছা তারপরে মাছেরা বিয়ে হয় যে বিয়ে খাওয়া যায় সেই মাছ ধরা পড়ে শীতের পরে মাছগুলো হ্যাঁ কি অবস্থা এই মাছগুলো আসে দেখি ধরা পড়লো না তুমি এখানে থাকো আমি ওখানে যাবো আর নাই মামা আর দেয় নাই আমি তার বড় লোক মামা না ও নো নাই আমার মার কাছে যাবো ও মামা আমি যদি না কাটে এনে তোমাদের ভিডিও করা ওটা হলো না না আমি যদি না কাটে এনে ভিডিও করা হলো না যাও মাছ ছাড়বো না এই দুটো মাছ আমরা জঙ্গলে বসে ভেজে খাবো না কাঁচাই খাবো কাঁচা খাবো স্লিপ করো না দুপুরে করো না তুমি দিক যাতে আসো না রে নাইলে আলদা যাওয়া যায় না আলদা পরে যাওয়া যায় না আলদা কাদো থাকে আলদা কিছু থাকে ঠিক আছে আলদা হয় কাদো থাকে না হয় ঘাস থাকে ওই কারণে পরে যাওয়া হয় না তুমি দাও তুমি আজ প্রথমবার নামলে আর আমরা প্রত্যেকটা দিনই নামছি এই ফটো এই তো মামা পরে গেছে কেমন ধরো মাছগুলো ধরো ওই যে খেতে হবে মানে ফেলা জানি যাস না মাছ দুটি অঙ্গা ধরে থাকছি পে তাহলে মামা একবার পরে যাও মামা পরে যাও মামা না মাছ জানি ফেলা যাস না আমরা পুরো খাবো মাছগুলো ধরো ব্যাঙও ফের খাওয়া যায় মামা আচ্ছা দেখি তোমরা আনদিবে আমি গিলবো কি কি গু খাইছে আল্লাহ বলেই দিলেছে তো চুপ আচ্ছা আমার আম্মু কোথায় এই দেখো আমাদের পাথরটা কি সবুজ সুন্দর আমাদের পাথরের মতো পাথরই নাই আমাদের পাথরে রয়েছে চলো চলো আগে একটা জাল নিয়ে আসছি যাও যাও দেখি তুমি থাকো যাও এ নো আমাদের পড়ে গেছে দেখো দেখো আমাদের মামা আমাদের মতো এইরকম একটা আমাদের বুবা আমার মা
বলেন Oh, সেই নাইস। মা ব্যাঙ্গ কোনদিন খাওয়া যায়? কেমন ব্যাঙ্গ খাওয়া যায়? না ব্যাঙ্গ খাওয়া যায়, মা মুদা বেলা খেয়েছে। আর মা কই সেই বেলা টেস্টি মা কথা তাহলে কেমন মিশা কথাটা অন্য মা যেটা ভালো সেটা দাও মামাক। মামা আমাকে কাছে কি মা কাছে মুই দিলে পড়ে দাও কারণ মুই তো একটা দিদি না মামা প্রথমবার না আমাকে কয়বার পড়ে দেওয়া আমি আমি চালু দুই জালো দুগনা ভাই গেছে এলে এলে দিতে বাজবে টাকা আমাকে সারা নিতে এখানে জল ভরে যাবি এখন আসি আরো একটু পরে আসবো মামা আসে যার সময় এক ধারা দিয়ে যাবো মারাছে এই তো দেখো 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 এখন মারা গেছে মাছ দুটা মারা গেছে। শোনো কথা তো মাছ মারা যায় না সব সময় কি বেঁচে থাকে সব সময় না বাঁচে থাকে না তো বাঁচে থাকে না না সব সময় থাকে না তুমি মিথ্যা কথা বলতেছো ওই ফাঁকাটা জানি ফাঁকাটা এই ফাঁকা দেন মাম্মা যাও যাও সদাই দাও আমি করে দিচ্ছি যাও মামুদা যাও দাও তোমরা দুইজনে দেবে মামা জানা মাঝে দেয় না গাছ ধরা সাবান না সবাই আন্দা উন্দা যাও দেন মাছ বাজে হ্যাঁ 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 এটাই ঠিক বাজারে যেরকম দাম বা সব বাজারে যেরকম সবজির দাম বেড়েছে সেটা আমাদের মাছ খাওয়াই ভালো আমাদের পক্ষে মামার দিকে দেখো দেখো এই মামা সব মামা সব মামা ধরে পারিছে খুবই টিপ টিপ করে যখন আমার মুসল ধারে পড়ে পড়তেই থাকে আয় দেখো আয় দেখো আয় দেখো এমন দেখতে পানি চটা মানে মাথা জিরো ও মামা ও মাথা জানো এই মাথা থাই দিয়েই যাও হ্যাঁ আলুর সাথে একখানে বান ওটি থুয়ে একবারে সোজা দিয়ে দাও দাও যে সোজা পাকটা দিলেই ভালো হয় আমি ধরতেছি দাও দাও আর মাথায় তাহলে কিছু কমেতে আজকে তো না দাদা লাগতে আমু যা ফির দাও দিও না ফির আমাদের মামার জানলে আপনারা দেখুন এর নাম ধরিস কে যদি নাম ধরলে না দা শুধু বামা মামা হ্যাঁ হ্যাঁ হয়ে না দাও এই দেখো কত সুন্দর আসো 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 যাই যাই বলতেছি সুন্দর ওয়েদার এই ওয়েদারে এই বৃষ্টি মোমেন্টে হ্যাঁ বাবা মা ইয়েস তুমি একটু আমাদেরকে একটা ইয়াও তুলে দিতে পারবে ভ্যাট হ্যাঁ ওকে ভ্যাট ধরবো ওই যে ভিলেজে ভ্যাট ধরবো এখন দেখো তোমার আপু কি সুন্দর মাছ ধরতেছে দেখছো এই দেখো কত সুন্দর জাল দিচ্ছে মাথা নষ্ট মাথা নষ্ট বুঝেছো ওই যে অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর কারণ জল হচ্ছে তুমি কি পানি খেয়েছো বসে বসে হ্যাঁ গলা শুকিয়ে আচ্ছা আমরা একটু পরে এসে দেখবো এটা আমরা দৌড়াদৌড়ি করবো ঠিক আছে এখানে দৌড়াদৌড়ি করবো
যদি করে জালটা দেখবো কতটুকু মাছ হলো। হ্যাঁ একটা চকলেট খেলাম পানির তল থেকে। আচ্ছা ওই দেখো জাল দোসাই দেখছো? দেখি এটা কি করছে না কি সমস্যা? এটা কি করছিস? हमारे मोर तुले लेते हैं कलम मिया गया हमको धरी এই যে কারণটা দিছি তখন দিয়ে গেলাম। এখন আমি দেখছি यही तो कर रहा সবই তুমি করো, এই তো করো না, ঠিক আছে? आको नहीं इसलिए खाली आके सब ले नहीं होता সবগুলো হ্যাঁ চলো এ উদে তোর আট পাক দিয়ে দিছে। সমস্যা নেই, সেই বলবো না। আচ্ছা বেগাবি করবো না, স্ট্রংয়ে থাকবে, কারণ ওয়াইড অ্যাঙ্গেল দিছি। এখান থেকে শুরু করতেছি, যাচ্ছি চটকা জালে কি কারণ জালে মাছ তুলতে। তখন মাছ দিয়ে গেছে না, এখন উঠাচ্ছি। হ্যাঁ হ্যালো গাইস, আমার বাবু মিদ্দা মামা জাল তুলতে যাচ্ছে। এখন আমরা জাল তুলতে যাচ্ছি, দেখি কোখানে জাল দিয়েছে। মামা এই দিক দিয়ে এই এইটা। এটাও হ্যাঁ তাহলে এখান থেকে শুরু করি। ও না না, এখান তুমি দিছি আন, এটা আমি না মামির কোনটা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সব ঠিক আছে, সব আগে দুটো ধরি। দেখেন হাড়ি পাতলি ফাঁকা, ঠিক আছে? এখন মাছ হচ্ছে কয়েকটা। মামা দেখি কয় কেজি মাছ মারতে পারেন। এটা বড় যাবে 6টা কারেন্ট জাল, দেখি কয়টা। ওটা কারণ 6টা। মামা এই ভেউটাতে আছে দেখেন। এইখানে এখানে আছে, এখানে কোথায় আছে? তুমি যখন রাত ভাইয়া দিছে তুমি সখন আসিলে? হ্যাঁ ঠিক আছে। কত বড়? হ্যাঁ দেখা যাক। আর এই দেখেন তো শুরু, শুরু। ঠিক আছে? ওদিক থেকে ধরো, আছে মাছ আছে গায়ে? জি না, এই তো এখানে একটা। ও আছে, দেখছো? আমি দেখিনি চোখে। ও গুড ফিশ, তুমি দেখতেছো? হ্যাঁ Fish. তুমি তুমি দেখো। হ্যাঁ ও তুললাম একটা, বিসমিল্লাহ। হ্যাঁ তুমি দেখো, রেকর্ড হচ্ছে তো না কাটতেছে? না ঠিক আছে। তুমি দেখো, দূর থেকে তোলো, ভালো দেখাবে। হ্যাঁ দূর থেকে দেখলে ভালো দেখাবে। এই যে তোমার হাতের কাছে একটা মামা। হ্যাঁ। এটা কি খলিশা? খোলসা। ও দুইটা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ এই তো এখানে আছে মামা। ও সবাইকে দেখাও, তুমি একটু দুধ থেকে তোলো, ভালো হবে। হোয়াইট অ্যাঙ্গেল তুলছ তো? আচ্ছা বাবু মামা সেই থেকে তো 3টা মাছ পেলে। সব মাছ দেবো, সব। এই দেখেছ, এখানে মাছের হাল খুবই কম ধরা যাচ্ছে। দেখতে দেখতে আসেন মামা, নাহলে সার পড়ে যাবেন। সকালে মাছগুলো পচে যেতে পারে। অবশ্যই ডান পাশে বাম পাশে, দেখছো? ঠিক আছে। এই দেখো কি সুন্দর ফ্রেশ ফিশ। হ্যাঁ
নাইস ফিশ, তাই না মামা? হুম, আচ্ছা, ও হাতে না ধরতে ধরতে কেটাটা আরাফাত চলে আয় চলে আয়। আসতে কো আসতে কো, থাক থাক, আসার দরকার নাই। আসো 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 ওই আসবে কুলেও আসবে। আসো আরাফাত, দূর থেকে তুলো, আমার পুরোটা ফুল দেখাচ্ছে তো, দেখেন যাকে যাকে ফিশ, নাইস। কিন্তু সুন্দর করে তুলতে হবে, দেখেন কত পোকামাকড় থাকতে পারে, স্নেক থাকতে পারে। এই দেখেন এখানে খুব দৌড়াচ্ছে, চলা কিন্তু একটা দুটা, আবার তো একটা দুটো ধরতেছি। হ্যালো গাইস, যারা যারা এরকম গ্রামে বা শহরে মাছ ধরেন কমেন্ট করেন। ঠিক আছে, ফিনিশ। এই পর্যন্ত ফিশ ওইখানে আছে। আচ্ছা, দেখেছো জালটা সুন্দর করে বসে থেকে দিতে হবে। বসে ওটা একলাই বসে যাবে। তুমি একটু দূরে যাও, দূরে থেকে তো মামা, তাহলে ভালো হবে। তুমি একটু দূরে যাবা, ভালো ভালো উঠবে, ঠিক আছে? এরকম নয়, হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ তো ভালো উঠতেছে। পারলে এটা চলে গেল। যাক, কত দূর যাবে? আকাশতে কও, আয় আয়, ছয়টা আসো আরাফাত, তুমি আসো। দেখেছো জাল ভালো করে বসানে প্যাঁচ খেয়েছে। হ্যাঁ, এই প্যাঁচ খাওয়ার কারণে এই জন্য মাছগুলো বাঁচতেছে না, এবার ঠিক করে রাখতে হবে। এই যে সুন্দর হয়েছে এই সাইডটা, তবে এটাও ঠিক করব। কিন্তু যদি সাপ বাজে তাহলে আমি আর নাই। আশেক আশেক, এটা প্যাঁচ খেয়েছে মামা না? পাখিটা প্রেম বুঝলো না। তুমি ক্যামেরা দিয়ে দেখো। আচ্ছা, আরাফাতকে খুঁজে পাইনি এতক্ষণ, তা তোমার কষ্ট কম হয়েছে কি বালি? হ্যাঁ, বালিয়ে বালিয়ে। বাপরে বাপ, সামান্যভাবে আটকেছিল, যেতে পারলো না। মাছ ধরা তো খুব কষ্টকর ভাই, কমন নাগে যায় না? কেমন লাগে যাচ্ছে কেন? আর তুমি অলরেডি দুটো ধরে ফেলছো। এটা ছোট বড় হলো কেন? ডাবল। আচ্ছা, এখানে বেশ কয়েকটা মাছ ধরছে। কোন দিক দিয়ে ধরবো একটাকে? একটা একটা করে ধরো, সামনে আর একটা আছে, এখানেই দেখেন, এই যে এখানে একটা আছে। ও হো, তাই তো, হালকা উপর ঝাপসা লাগে আছে কোনো রকম। আমার লিমন মামা দেখেছে, অথচ আমি দেখিনি, অনেক কাছ থেকে আমি দেখতে পারিনি। আমরা মধ্যে মধ্যে মাছ মারি না। হ্যাঁ, এটা পেস খেয়ে গেল। পাখিটা প্রেম বুঝলো না। আমার এখানে পর্যন্ত শেষ। ঠিক আছে, এখান আরাফাত, এখানে কোন জায়গায় দেখো কতগুলো মাছ হলো এক জালে। ওয়াও ওয়াও, আর কোনটা জালে স্যার একটা। হ্যাঁ, এই যে আছে। হ্যাঁ হ্যাঁ, আসো আসো। পাখিটা প্রেম বুঝলো না। আমাদের মঞ্চে আরাফাতকে আসার জন্য আহ্বান করা হচ্ছে।
এই জালটা কে দিল? এই জালে কত বসছে? প্রথম আসলে এটা না, এটা হতে পারে। তুমি দেখেননি মামা ওখানে দিছে? আমি দেখেছি এখানে একটা আছে না, ওই লাইনে দিচ্ছে, ওই যে লাইনে চাষালো ধরলো। আসো আসো। আচ্ছা এটা একটা ওটা একটা চাষা যেটা ধরলো, ঠিক আছে? এই হলো দুইটা। না ওটা নয় তো, এটা নয়? ওটা অমর জাল। তাহলে ওইটা একটা আছে। ওখানে নাই আর। আরাফাত হাত নিয়ে গেছে, তুমি ধরো। মামা তুমি দেখেনি যে কোখানে দিয়েছে? কোখানে দিয়েছে দেখেননি? ওই যে চাষা যেটা ধরলো এখানে, এদিকে। হ্যাঁ দেখো আরাফাতকে দেখো। আরাফাত হাফ প্যান্ট পিনতে আইলো। আরাফাত আরাফাত মানে হলো ক্যামেরাম্যান হতে চলেছি। সব তোর মতো ছোট লোক ক্যামেরাম্যানের এখানে কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন দর্শক, এখন বাবু মামা এই জায়গায় জাল দিয়েছে ভের ভিতরে, সেইটাই যাচ্ছে। দেখি মামা কতগুলো মাছ, 10-12 মন। 10-12 মন। হ্যাঁ একবারে 10-12 মন। পুরো গ্রামকে খাওয়ানো যাবে। একটু দূর থেকে দেবো, বাস সুন্দর হবে। জাল তো এদিকে একটা দিচ্ছে। লিমন এর জাল কোন জায়গায়? লিমন ওই যাবি নাকি মামা? ওইটা ওইটা, হ্যাঁ ওইটা ওইটা দেখতে পার হয়েছে। ওইটাই তো, ওইটাই ওইটাই। হ্যাঁ দেখাচ্ছে আমরা জাল ধরে ফেলেছি এবং খুঁজে পেলাম। হ্যাঁ হ্যাঁ এই তো। না না মামা এটা আমার জাল। তোমার জাল এটা? এটা আমার জাল। ও হ্যাঁ, মামা এটা একটা পুরি বাচ্চা। ছুটি পাচ্ছে এটা। ওটা লেমনকে ধরো, লেমন নিয়ে নেবে। না না তাই তো আমি না জাল দিয়ে গেলাম। মামা জাল দিছ? মামা করে দিছে মামা। ও আমি না আমি জাল দিলাম কোথায় ভুলে গেলাম। আসো দেখি। যা লিমনের জাল, লিমন এখন থাকতে চলেছে সামনে একটা পুটি। এই আমার যে খুঁজতে তো 1 ঘন্টা না। মামা নাকি একটা মাছ খুলতে ধরে 1 ঘন্টা লাগায়। মামা কোন জায়গায় জাল দিছে মামা এখন নিজে বলতে পারতেছে না। জাল কোথায় দিলাম খুঁজে পাচ্ছি না তো। না ওদিকে। সত্যি বলছি, এই সুন্দর দিকে জাল খুঁজে পাচ্ছি না। দেখুন গাইস, ওয়েদারটা কি সুন্দর। ও অসাম, মানে সন্ধ্যাবেলা মামা কই জানি জাল দিছে নিজেই বলতে পারতেছে না। এই ভে না ওই ভে। আর কোন জায়গায় দিছে মামা? এখানে মামা এটা জাল দেখছি। দেখছেন? জাল গাদা গেছে তো। ও কার দেখ তো এটা আমারই। এ জাল সেই মাছ বাচ্চা, তাড়াতাড়ি আয়, দেখাই আর না দাঁড়া। মামা জালটা অল্প একটু দেখাও, সেই মাছ বাচ্চা তো। হ্যাঁ দেখাই। মাম্মা কি বলো, একবার জাল গাঁধে গেছে তো। চলো দেখি। এই জায়গায় আসো, এই জায়গায় আসো। হ্যাঁ এই দেখো। ওরে সব বোনাস, ওরে সব বোনাস। জাল মাছ দেখুন গাইস। হ্যাঁ এটা পাশে আর একটু দেখো মামা, এই দেখো। এ প্রচুর মাছ, দেখুন গাইস। প্রচুর মাছ। বন্ধ করো লাইটটা, একটু বন্ধ করো। একটু
ভিডিও বন্ধ করো, ব্যাস ভিডিও বন্ধ করো, আমার জাল খুঁজে আদানটা শেষ রেকর্ড করো আর লাইটটা জ্বালাও। এখন মামা জাল পেয়ে গেছে দেখুন, তাও এখনো খুঁজতেছে, এখনো পাইনি। জাল খুঁজে পাচ্ছি না। আর একটু সামনে গিয়ে দেখো, তার উপর আর রাত হয়ে আসতেছে, আন্ধার হয়ে আসতেছে, জাল পেয়ে গেছে জাল গাইস। ও প্রথমে একটা পুটি, ও উৎকৃত, হ্যাঁ এই যে ফার্স্ট ফুটি এলে কোথায়? আচ্ছা মামা এই জায়গা থেকে না তো, এদিকে আসার মাথা কই? মাথা কই? ও মাথা মানুষ ঠিক মতো এখন পারে চলে গেছে তো, আরে ডেবে ডেবে গেছে। ঠিক আছে, ও দেখছো গাইস কিভাবে জাল পাড়াইছে। হ্যাঁ জাল পাড়ার কারণে এই ক্ষতিটা হয়ে গেছে, জাল খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এখান থেকে টেপে টেপে আর আমরা শুধু হয়রানি হলাম এতক্ষণ। হ্যাঁ এই দেখেন এই দেখো গাইস প্রচুর মাছ, প্রচুর মাছ ধরেছে আমাদের এই পাতারে প্রচুর মাছ দেখুন, অনেক বড় একটা পাতার। আচ্ছা দেখাও, ওই কই যাস? এখানে থাক। মাছ দেখুন গাইস, দেখতে হবে তো আরাফাত। আচ্ছা একটু পাতিল তো আবার চলে যায়। আচ্ছা পাতিল যাবে, বেশি দূর যেতে হবে না, এটাই পর্যন্ত থাক নাকি? মানুষকেও পাড়া রাখছে তো সেজন্য ইয়ে করতে পারতেছি না। নাই এখানে নাই, সামনে মামা সামনে দেখো কত মাছ তাই গাইস, দেখুন মাছের শুধু লাফালাফি গুলো দেখুন। ওর জালটা ভিডিও করা লাগলো, ওকে সেই মাছ বাচ্ছিল কত দেখুন গাইস, পাতিলা তো পাতিলও চলে যায়, মাছ পাতিলকে ঠেলে নিয়ে যাচ্ছে একদম। আবার পাতিল চলে যাচ্ছে, গেছে মামা, চলে গেছে। ঠিক আছে বসে টসে রাখি দিই। দেখুন দেখুন কিসের জন্য একটা আওয়াজ আসতেছে, ওখানে ঘোষ ডাকছে, ঘোষ ভূত আছে, ভূত। আমার মাছ ধরার পরে ভূতের কাছে যাবো, গিয়ে দু একটা মাছ দিয়ে আসবো। ভুত না মামা, ওটা পাখি। পাখি? পক্ষী? পঙ্খিরাজ পাখি। এদিকে মাছ নাই? মামা এগুলো মনে হয় পাড়া ছিল তো। হ্যাঁ এখন পাড়াইছিল না, সেই দেখাচ্ছে। বাহ, টুপিটা ঘুরে নেই, এই তো তাহলে ফেস দেখাচ্ছে না। হ্যাঁ জীবনে ফার্স্ট প্রথম আমি কারণ জাল দিয়ে মাছ তুলতেছি, তাও আবার আরেকজনের। ঠিক আছে, কে জানে বলছে আমার মাছ তুলতে বলে 1 ঘন্টা লাগে, কারণ আমি অত চালু নই। কারণ গাইস মামা শহরে থাকে, নতুন গ্রামে আইসে বেড়াতে, এখন আর কি এগুলোই ইউটিউব চ্যানেলে ছাড়বে। সবাই একটু দয়া করে লাইক কমেন্ট করবেন, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছে, আপনারা যদি না করেন তাহলে এত কষ্ট বিফল হয়ে যাবে গাইস। প্লিজ অনুরোধ করে বলা হচ্ছে, সবাই একটু লাইক কমেন্ট করে যাবেন। এই যায় মাছ ছুটের দিকে আবার জালত পড়ে যায়। ওই পাতিল, ওই দেখছি কই যাচ্ছে। আচ্ছা ওকে আমি দড়িতে বাইরে রাখতে হবে পাতিলটাকে। আচ্ছা দেখুন গাইস আরো একটা মাছ, শুধুই পুটি, পুটি আর পুটি। গড়াই মাছ হলে তো যে পাতি একবার সামনে চলে যেত। হ্যাঁ হ্যাঁ, গড়াই মাছ বাঁচবে না, সেটা জন্য এই জালটা নয় অনলি। গাইস আরো একটা জালের নাম আছে শয়তান জাল, কিন্তু সে জাল এখন এই পাতারিকে দেয় না, এখন বৃষ্টি হচ্ছে না, পানি অল্প বেশি না। কেমন দেখতে? শয়তান জাল বড়, তাও মিনিমাম তোমার মতো 2 মানুষ। আমার মতো 2 মানুষ? এটা এত স্রোত সামনে মামা, সামনে ও গাইস মামা ভুলে মাছও সারে যাচ্ছে।
ওকে ওটা শতে দেওয়া লাগে, সে শয়তান জাল। শতান জাল এদিন কেন কারণ জাল না কেন না তাহলে সেটা কিরকম, এদের এরকম গোল, গোলের মতো বড় একটা, ওই চায়নাগুলো যে ও দিছিল ওই একটা পুঁটি। মামা জালটা ডাবে দাও। দেখছি আগে মাছটা খুলে নেই। বাহ মাছটা খুলতে তো সে মজা। ওই সর সর এই শ্যাওলা টেলাতে যোগ থাকে, তারপর হাত দিয়ে লাড়াচ্ছি। শ্যাওলা কিন্তু খাওয়া যায়, চায়নারা খায়, কিন্তু আমরা পারি না। আমরা তো দেখি, ওদের রুচি অন টাইম। আমরা ভিডিও দেখি, সে তাদের ভিডিও। ঠিক আছে, এটা পেঁচ খেলো কেন? প্যাস না মামা, ওর পানি ছেড়ে দাও, আবার যে শেষ হয়ে যাবে। তাই যে সে হয়ে যাবে। দেখছো? বাহ ভেরি গুড। ওকে খোলসার পুঁটি, নিচে আরো একটা পুঁটি আছে। আমার যে যা তালক লয়ে যা, তারও একটা নিচে পুঁটি আছে। এই তাই তো দেখছো, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা তার উপরে বেঁচে আছে। আচ্ছা একটু একটু পরে বন্ধ করো, বন্ধ করো। ও লেমন চলে গেছে। ও মনে হয় ওই যে দূরে দেখা যাচ্ছে না, আন্ধারে আচ্ছা ঠিক আছে, গেছে, প্রচুর আন্ধার হয়ে গেছে একদম। দেখতে দেখতে আন্ধার হয়ে গেছে। দেখুন ও প্রায় রাত। এখন এই জায়গায় ঘোষ্ট বা সাপ পোকামাকড় বেড়াবে, অনেক রিস্ক নিয়ে ভিডিও করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই লাইক শেয়ার করে যাবেন, অনেক কষ্টের ভিডিও আপনারাও করবেন, আমরাও আপনাদের করব। সবাই সবার পাশে থাকুন, কমেন্ট করে শরীক হন, দেখবেন সবাই থাকবে, সবাই থাকবে। এদের সামনে একটা পুঁটি, এটা বড় সাইজের পুঁটি, বিগ সাইজের পুঁটি। রাইট, অনেকগুলো মাছ হয়ে গেল। দেখছো সুন্দর ফিশ। ও মামা এই যায় বিগ সাইজের পুঁটি। বাহ এবার মাছ ধরতে মজাই লাগে, সত্যি কথা। আমরা তো কিনে বড় বড় মাছ খাই, একটু দামি দামি মাছ খাই, ঠিক আছে, কিন্তু সেটা খেয়ে কি শান্তি পাওয়া যায়? খালি একটু ভাতটা বেশি খাওয়া যায়, তো মানে আরাম করে জিনিস খাওয়া যায়, কিন্তু মারাটা অনেক মজা, অনেক মজা। আচ্ছা নাইস। দেখুন গাইস, মাছ আর মাছ। এই লাফতে লাফতে চলে গেছিল, হাত পড়ে গেছে, না পড়লেই গেল। গেল। এই খলসা মাছ, খোলসাগুলো একটু ছোট, তবু মিস করবো না, কারণ কষ্ট করে আসছি অনেক দূর থেকে গাইস, অনেক দূর, অনেক পানি হেঁটে। পাতে তুমি যে ওনার সামনে থাকো। অনেক প্যাচ খেয়েছো তো, সহজে খোলা যাচ্ছে না। সহজে খোলা যাচ্ছে না, উল্টা পাল্টা প্যাচ। যত পানি, আচ্ছা যে সাপ বাজে তার কেমন কি কিভাবে খুলবে? এটা ফালাই দি পুরো জালটা, না তাহলে ওরাও খোলে, সাপটা খোলে, মেরে ফেলেতে খোলে। সাপটা ধরে কেমনে? লাঠি দিয়ে। পুষে গুলে জানা, ওগুলো বত্তাই থাকে, সাপটা জীবিতই থাকে। আচ্ছা এই পর্যন্ত ফ্রেশ করলাম। এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো। হ্যাঁ এখান থেকে সামনে একটা আছে, এই জায়গায়, এই জায়গায় মামা, এই জায়গায়। ও
হাই হাই রে, সবাই বলবে যে আপনার মামা চোখে কম থাকে। ভাই এখানে সোজা স্ট্রেট বরাবর তো বোঝা যায় না। মাছের যে কালার, পানি সেই কালার, শ্যাওলা সেই কালার লাগতেছে। এটা পেঁচতেছে, পানির মধ্যে আপনা আপনি ঘুরে যাবে মামা। চলে যাবে। আর একজন আসতেছে, তাও নাকি আবার গান খুঁজে করতে। ও আমাদের আমার এই চ্যানেলের শিল্পী। ও অনেক সুন্দর গান। লিমনের সাথে সাথে আমিও গান গাইব। আমার গান হলো জালি ছাড়া দিলে আপনি তো উঠতে। এই জন্য বলি আরাফাত কেন মাছ মারতে আসে না, এত কষ্ট। হ্যাঁ ও পানি কামড়া, পানি কামড়ার জন্য আসি না মামা। আছে না মাঝে মধ্যে লাইট অফ করে বন্ধ করো, বেশ ভালো লাইট। এমনি এসো। হ্যাঁ মামা, ক্যান হেল্প মি? তাই দেখি গাইস, একটু লিমনের মাছ দেখা যাক কতগুলো। আপনার টাইম দিছে, বহুত মাছ ধরছে আমরা। দেখুন গাইস, সেই দুপুরে দিয়েছি, এই দিক দিয়ে দেখেছো আসার অনেকগুলো টাইমে মাছ। এত মাছ ধরেছি। চলো মামা এই জায়গায় একটা আসতো, কোথায়? এই যে নিচে ওই যে উপাসও একটা আছে। ওই যে মামা শুধু মাছ আচ্ছা। ছাড়ে। আমি আর লিমন সাথে থাকি, আমি বাটি ধরে থাকি। কেমন লাগছে মামা? কমন লাগে গেছে, আর চেয়ার থাকলে বসতে পারতাম। পানির ভিতরে চেয়ার। ও নাইস। বাহ, হ্যাঁ সুন্দর হয়েছে। ও দেখেন 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 কত সুন্দর। চলেন এখন একটু বড় বড় দিকে, ওদিকে আছে কিনা যাই না। এদিক দেখে আসি যান, জালটা দিকে আসো, খালি গায়ে আসছো। দেখি মামা দেখি, আমি একটু দেখি ভিডিওগুলো কেমন হয়েছে। আরো নাকি গাইস দুটো জাল আছে, একদম পুরো রাত হয়ে যাবে। দেখুন একবার, এখানে যাওয়া শুরু করবো। প্রায় রাত হয়ে গেছে গাইস। এই ধানটা কাবুলি গাল কেউ বলা বলি গাল না, মানে মূর্তি বাপ বেটা গাড়ি চলে গেল। বাবা ছেলে নাকি গেড়ে গেল গাইস। এই ওটা এখন এটা আমাদের ছোট ভাইয়েরই ডাকি। দেখুন কতগুলো মাছ। আরে বাজেনি একটা খোলসা মাছ আছে গাইস। কাবুলি দিলাম যে গাইস। আমার পাশে দেখেন আমার বুদ্ধি হয়েছে। মাত্র দুটা জাল ঢাললাম, মাত্র একটা জাল। আর চারটে জাল, আরো চারটা জাল গাইস। সরি, দুটা একদম ছেড়ে বলে গেছি। আরো নাকি চারটা জাল। বলুন এখন তাও মিনিমাম 6:30টার মতো বাজে। কয়টা যে বাজবে আল্লাহ ভালো জানে। আমি আগের দিকে আরো একটা ডাকি বসাইছি, মানে টেপা একটু দেখতে হবে চলো চলো চলো। কিরকম মাছ বাজে। আজকে একটু দেখা যাচ্ছে আমার একটু করে চলেন, আমরা একটু এগিয়ে গিয়ে দেখি কতগুলা। হ্যাঁ আমার মেলাগুলো বাচ্চা কি ঝাড়বো। ঝাড়ো ঝাড়ো ঝাড়ো। হ্যাঁ ভাবছি তো ঝাড়বা না। হ্যাঁ পুলিশ তোলো, দুধ তোলো মামা সবাইকে দাও। এই যে দেখাত আমার ডার্কির তো মুখে আমি ঠিক পাচ্ছি না। কোথায় এটার কি মুখ? এর নাম হলো টেপা। টেপা এর ভেতর ওইদিকে দেখ। এই জায়গায় আছে, এই জায়গায় আছে। এই যে এটি কি আছে এমন মরা একটু মাছ। গেটটার মাঝে থাক, এর থুয়ে দে, আবার কাল সকালে তুলিস। তো হাত তুলতে হবে না তো, থাক, থাক, ঝুড়িতে থাক। পড়ে যাবে। তো ঝুড়িকে মাছ তুলছিস, সে পড়ে যাবে। দেখি একটু দাঁড়ান গাইস। এর দুধ থুয়ে তুলবি। যান যান আপনি যান, আমি একটু দেখছি। না আমরা যাবো কেন তোমার দিয়ে? মামা এটা থাক, আজ যে খোলা যাবা লাগে আমি তো সেটাই বলতেছি, তুমি সকালে খুলবা। এক খুল ঠিক জামা আছে। দিন যাবে। হ্যাঁ কিন্তু অনেকগুলো মাছ বাজিয়েছিল গাইস। ডার্কির মাছ তো আর পচবে না, বুঝবে না, পানিতে থাকবে। সমস্যা নাই গাইস। চলো আর একটু আগে গিয়ে দেখি মামা আর কই কই জাল দিছে। হ্যাঁ চলেন আরো দেখো। Where is that জাল? কোথায় আছে জাল? কোথায় আছে? ঘোষ থাকে, আমরা ঘোষ ধরতে আসছি এখানে। আমরা একবার এই জায়গায় ঘোষ ধরতে যাচ্ছিলাম গাইস, কিন্তু ঘোষটা দেখা পাওয়া যায়নি। আমাদের এলাকায় ঘোষ আছে কিন্তু একদম কম। আচ্ছা
আমি একটা ভূতকে ধরে নিয়েছি, আমি একটা ভূতকে চিনি। ওই পান বাগানে চুপ করে বসে পান খায় না, কিচ্ছু খায় না, ঠিক আছে? ওই কী জানি খায়, কচুর মচুর খায় বিলের মতন বসে বসে, কিন্তু বেশ বড়, মানুষের সাইড থেকে বড়। আমি এখন দেখাবো যায় মাগরিবিটাই পারছি না। হ্যাঁ চলুন গাইস, এখন আমরা ঘোস্ট ঘোষটাকে ধরে নিয়ে আসি। ঘোস্ট মানে ভূত গাইস। তোমার মাছ ধরা, আমি ঘোষটা ভিডিও না আমরাও যাবো, আমরাও যাবো। নে নে লিমন নে, তো কিসের ভয়? আমরা ভয় লিমন তুই পাতিলটা নে, পাতিলটা নে, আমরা কোনো ভয় পাওয়ার পাত্র লিমন পাতিলটা নে। মামা একটু ডাকাল লাগবি তো, নিতে হবে। অনেক মন্ত্র যন্ত্র। আগে ঘোষটাকে ধরে এই সময় থাকবে, এ থেকে থাকবে, কিন্তু ভিতর মতো থাকবে, বুঝছো? এই সময় ধরবে, সুন্দর করে ভিডিও তুলবো আমি। আমাকে ধর ভিডিওটা, তুমি লাইট ধরে থাকো গাইস। দেখবেন গাইস, না তুমি গান করো না, ওই সাল পালাবি না হলে। ঠিক ঠিক। দেখুন গাইস, এখন আমরা আমরা ঘোস্ট ধরতে চলেছি। ঘোস্ট মানে ভূত, আমরা পান এখন বাগানের নাকি বিলের মানুষের চেয়ে বড় আকারের ঘোস্ট, মানে কিন্তু বিলের ভূত, ভূতটা কিন্তু আর আমরা বিলের মতো থাকে না, কিন্তু বড় এরকমই চুপ করে বসে কচুর মচুর কি যেন খায়, ঠিক আছে? আবার তা খাবে। আমরা শুনতে কথা বলতেছি না, ওইখানে ঠসা, কানে কম শুনে। দেখেন পাতাগুলো লড়ে উঠতেছে অলরেডি, ঠিক আছে? দেখুন গাইস, যে আচ্ছা। ভিডিওটা দেখবেন, এই দেখো, এটা গর্ত নাকি রে? দেখবেন আগে দেখো গর্ত নাকি, না মামা আসো। ডুবে যাবো না তো ঠুক না, করে? না, না। আচ্ছা চলো। নিশ্চয়ই ভিডিওটা যে দেখবেন, একা দেখবেন না, ভয় পাবেন। নিশ্চয়ই 2 জন বা কেন মিনিমাম 3 জন দেখবেন। এদের বাচ্চাদেরকে নিয়ে আসছি, মিলেও দেখলেও কারণ এই বাচ্চাগুলা খুবই ছোট অবশ্যই এরা, হ্যাঁ, কিন্তু এরা খুব সাহসী। দাও আর লাইটটা দাও, এখন দেখাবো। আচ্ছা জুমিং করতে হবে আমাকে, বুঝছো? আর তুমি লাইট ধরো, লং করবা, ধরে লং করো, টাইনে লং করো। দে দাও আমাকে লং। দাও ভালো বাচ্চা। এই যে টাইনে লং করতে হবে, আমি জুম করতে হবে আমাকে। গাইস খেয়াল করবেন, ঠিক আছে? আর পানির ভিতরে ঢুকবো, আসো দেখি গেটটা কই, এটা নয়? এই দেখো গাইস, এর দরজাটা বন্ধ, ফুললি বন্ধ। দেখুন গাইস, কি জানি শব্দ আসছে, দেখুন গাইস, দেখুন। দেখো শব্দ দেখছো ভাই? আমি এটা লং করে দেখ, হ্যাঁ আমি একটু জুম করি, মোবাইলে ধরো তো গাইস, সাথে থাকবেন, ঠিক আছে? হাত তুলবে, হ্যাঁ, ভিতরে ভিতরে। দেখছেন গাইস, দেখছেন? ও নো গাইস, আর ভয় পেয়ে যাবে। আপনারা দেখছেন কিনা হাত থেকে হাতে ছানা মারছে, ঠিক আছে? এই যে দেখুন, পুরোটা একবার খোলা করে থুইছিল। এখানে থাকাটা মুশকিলতা, থাকবো না। লেটস গো। ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এসছি, অলরেডি একটা হাত দেখতে পাচ্ছেন আপনারা। আমি জুমিং করে দেখাবো সেই হাতের স্পটটা কীরকম, হাতের সাইজ। ওই যে ভালুক যেরকম হাত, যেরকম আসছে একটু বড়, ওরকমই কিন্তু ভালুকের মতনই স্বাস্থ্য মাস্থ্য হাতটা, তাই না? হ্যাঁ ওরকমই গ্রেট। একদম পুরো একদম ভয় পেয়ে গেছি গাইস। হ্যাঁ এসে পান বাগানটা। আচ্ছা আমরা রেকর্ড করেছি, ঠিক আছে? আমরা জুম করে দেখাবো, তাই না আরাফাত? আরাফাত তো সবচেয়ে সহজ, স্যার আমরা এখান থেকে আমার মাছ ধরা শুরু করি, ঠিক আছে? আরও 4টা জাল বাকি আছে, ওই জালটা। চলো আমরা এই দিক দিয়ে আগে বাইরে। আমরা এখন এই ঘোষটাকে ছাড়া আবার যাচ্ছি জাল তুলতে, মানে জাল থেকে মাছ খুলতে। দেখা যাক কতগুলো বেজেছে। নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন, কতগুলো এই জালে মাছ বেজেছে। মাছ খুলবে আমার ছোট ভাই লিমন, পাতিল ধরে থাকবে আমাদের ইউটিউব চ্যানেলের মালিক বাবু মিথ্যা। আছি, জাল কোথায় দিচ্ছি খুঁজে পাচ্ছি না, কিন্তু আপনার এটাকে মাছ জাল কোথায় দিচ্ছি সেটা মনে হচ্ছে না। 6টা জাল অলরেডি 2টা খুলে ফেলেছি, 2টার জালের মাছ খুলে ফেলেছি, আর 4টা জাল এখনো বাকি আছে। এই যে একটা পেয়ে গেছি। হ্যাঁ না, ওদিক থেকে চলা শুরু করি। চলো আমার পারলে নিয়ে আসেন, দাও 20 মিনিটের নাম। দাও, হ্যাঁ ওই মুখ হওয়ার, তাহলে তোমাকে দেখাবে ভালো। হাতটা সরা একটু। মামা হ্যাঁ, এই তুমি একটু মাছটা দূর থেকে খুব থাকো। খারাপভাবে ফাঁসে গেছে। হ্যাঁ তাহলে আমাকে বলতেছো 10 মিনিট লাগে একটা মাছ করতে, কেন? 1 ঘন্টা মামা, 1 ঘন্টার কথা বলছে। 1 ঘন্টা। মাছটা এমনভাবে ফাঁসে গেছে মামা,
ওকে চলো এই যাচ্ছে, খুলিস না, একদম সামনে চলো দেখি। চলো দেখতে দেখতে গেলে কোনো সমস্যা নাই। হ্যাঁ দেখতে দেখতে গেলে পরে তো দেখে আর কোনো মজা নাই। ওহো, দেখতে হবে তো লেমন লেমন মামা। এই অন্ধকারে কারণ যাকে খুঁজছেন কেউ খেলেন না, কেউ খেলেন না। দাও খালি মশা কামড় দেয় আর যোগে কামড় দিয়ে বিগ সাইজের পুটি গাইস, প্রায় পড়ে যেতে ধরছিল। এরা পেশাব। দেখছেন মামা, এক ঘড়ি লাগলো এই দেখো। ও তাই তো, ঠিকই তো বলছো। আমার খুলতে 1 ঘন্টা সময় লাগে একটা মাছ খুলতে। বড় ভাই আগে আগে আসে, লাইটটা আমার চোখে ধরাবার দিয়ে। হ্যাঁ বাহ, ভেরি গুড, বাহ। আমরা কিন্তু সেই পান বাগানের সামনে আছি, যেখানে ঘোস্ট দেখা এই গেছে ঘোষগুলো অলরেডি। আপনার এই সন্ধ্যার পরে এরা চুপ করে আমার করতে থাকে, কোনো কিছু করো না, লড়াচড়া করো না। কেন যে হাতটা দেখাইলো, হ্যাঁ সেটা বোঝা আসতেছে না। এই যে দেখুন সেই বল। এখানে ধর ভাইয়া। হ্যাঁ, দাও তো একটু মাছটা ধরো। হুম, দাও। বাবা এত দূর আসছে জাল দিতে। দেখি একটু ঘোষটাকে দেখছেন মামা, একবারে কোন কানির মাছটা পাই। কোনাতে এসে বাজে গেছে। হ্যাঁ দাও। শেষ হয়ে গেছে অলরেডি। আচ্ছা চলো আর শুধু অল্প একটু খুললাম। তোমার এই ঘোষটাকে এখানে আছে? না এখানে। না, আমি এখানে। ডাকবো শুনতে। মামা তাও একটু ওইটা দেখো, শসা। কিছু যদি দাও করতে দেখি। পারো, যাও, আবার যাও, যদি তোমার কিছু দেখা কোথায় যায়। দাও? আচ্ছা গাইস আবার দেখাই, কিন্তু একটু কুছা দেখাতে পারতেছি না। ওই যে ওই যে অল্প একটু দেখা গেছে, কিন্তু তুমি তখন ক্যামেরায় ধরলে না মামা। আরে আহা, ওরা কিন্তু দৌড়াবে না, একেবারে আলসের মতন বসে থাকবে। আজ এখানে যাওয়ার কালকে সম্ভাবনা- শুধু সম্ভাবনা। হাতটা দেখা গেল, অল্প একটু নখটা দেখা গেছে, আচ্ছা ঠিক আছে, মিস হয়ে গেল গাইস। এখানে হাত ঢুকাবো, দেখে মোবাইল নিয়ে দৌড় পারা যাবে। আচ্ছা আমি একটু জুমিং করবো, তুমি একটু আসো মামা, মোবাইলটা জুমিং করতে হবে। তুমি একটু ধরে সোজা স্ট্রেট ভাবে, আমি একটু জুমিং করি এটা। ওই জায়গায় Focus. দেখা যাচ্ছে অল্প একটু। আচ্ছা থাক, এখানে থাকার দরকার নেই, ডিস্টার্ব করতেছি না তোমাকে, ঠিক আছে? ইউ হ্যাপি? ইউ আর হ্যাপি? দেখো বাতাস ছাড়ছে কি, এতক্ষণ কোনো বাতাসই নাই, গা ঘামে যাচ্ছিল। চলো আমরা দিকে মামা চলো আলজে যাই। না, এই এই জালটা মাথা দেখতে হবে না, আমার তো অর্ধেক ধরছি। এই যে জালটা। হ্যাঁ ঠিক আছে, কত অন্ধকার এই মাগরিবের সময়, এই পাতারটা খুব অন্ধকার। মামা ধরেন এখান থেকেই খোলা। হ্যাঁ এখান থেকে তোলো, ধরো। আমি লেমনসে থাকি, আমি বাদ যাবো কেন, আমিও টেনশন থাকতে চাই, আমি মাছ ধরে হেল্পার। মামা আসিও ভাই। এই মাছটাই এমন ভাবে ফাটছে মামা। চুপ করে ফেলে দেবে। বাহ, বাহ বাহ বাহ, কি সুন্দর কবিতা বলে। কানের ভিতরে নাকের ভিতরে শুধু পোকা ঢোকে, মশা ঢোকে মামা। মাঝে মাঝে একটু লাইট বন্ধ করবো, তাহলে পোকার চলে যাবে। আচ্ছা ভিডিও থাকবে, তুমি লাইট বন্ধ করবে, লাইট সুইচ বন্ধ করবে, ঠিক রাখবো, সুইচ বন্ধ করবে। ঠিক ঠিক যাবে, খুলে যাবে। দেখুন গাইস কি অন্ধকার। আমরা এখন মাছ ধরতে আসছি। এই যে মাছ 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 ওখানে এখানে। মামা তো তোর সাথে ভালো দেখতে পারে। দূর থেকে ভালো দেখা যায়, কাছ থেকে দেখা যায় না, ইম্পসিবল, নো আই এম ব্লাইন্ড, মাই আই ওকে। তুমি চলে যাও, তাহলে 3টা হলো, আর 3টাতে পাবো। এখানে একটা কত আছে, সামনে একটা। আর ওই দুটা, এই দেখুন একটা আছে। আরে মামা সেই মশা কামড়াচ্ছে মামা, তাহলে একটু বন্ধ করো। তাক লাগবে না।
গাইস এখন যদি আমাদের কাছে যদি পলাই থাকতো, কেন আসছি জানেন? এই ভিডিও করার জন্য। আপনারা যদি সাপোর্ট না করেন তো বেতাই যাবে একটা। ও, মশা জোক সবই ধরবে। পানি আমরা ইচ্ছা মতো খাই ফেল দিছে মামা, পাও খালি চুল করছে। আর খুব খাইছে। আমার কম লাইটা গিয়ে আছে। কতদিন কাটতে দিয়ে দিচ্ছি লেমনকে। এটা কি দুটো জাল নাকি? হ্যাঁ, চারটে জাল হলেও দেখবে না। এটা যদি শেষ হয় গাইস তাহলে 4টে অলরেডি হয়ে যাবে, আরো আছে 2টা। এটা শেষ, সামনে আরো 3টা আছে। আর দুটো আছে মামা, সেটি দুটোই যাবে। এই যে পেয়ে গেছি গাই। পাইয়া গেছে। ছোট করে ফেলছে। এটা এরকম জোরানে কেন গাইস? হাঁটতে হাঁটতে এটা জোরে থেকে চলে গেছে। না না, তাহলে এটা কোনো মানুষ শয়তানি করেই করছে এই কাম। ওহো, আচ্ছা এটা সোজা করা। মানে দেখতে পারে নাই তো, হাঁটা চলা করছে, ওই ক্ষেত্রে জিনিসটা আপনার পায়ের সাথে এলিমেলো খেয়েছে তো, সেজন্য আমিও জাল খুঁজে পাচ্ছি না। ওখানে একটা জাল আছে, ওখানে একটা দুটো জাল আমি দেখছি, নিজে দিয়ে আসছি। মোট 3টা, এটা মানে একটা তাই না? এনে 3টা হইলো। 3টা কই? 4টে। তোমার সামনে চলো, এই জায়গায় মাছ আছে তো। শেষ। সামনে আসো, মাছ আছে। লিমন্দের পাশে মোর একটা মাছ। ওখানে যা পিছে যা, আরো পিছে যা। একটা মাছ ছাড়বো না, না, এটা পচা পয়সা বাদ দাও। এটা কাঁকড়া খাবে, তার সাথে জালটাও কাটবে, সমস্যা নেই। না, কাঁকড়া ফেলে দিচ্ছেন। আচ্ছা, আমি যে এখানে কাঁকড়া দেখলাম না, কাঁকড়া এরকম জালত বাজে না, ছোট জাল থাকে বাজে। ও কি সময় ঢুকছে? ওই দেখো। এইটা একটা গাইস বড় পুঁটি বাইজ আছে, বিগ সাইজ ফিশ। কিন্তু পুঁটিটা এমন ভাবে ফাঁসে গেছে। সেই মশা। আবার সাইডে একটু লাইট মারতে আমার জায়গাটা আমার লাগিচ্ছে না। একটু বন্ধ করো, পোকার ভিতরে যাবে, ঠিক আছে? পোকাগুলো খুব ঘুরঘুর করতেছে। লাইট দাঁড়ান, লাইট দাঁড়ান। অনেক পোকা গাইস, শুধু ঘুরঘুর করে আশেপাশে, কানের ভিতরে নাকের ভিতরে ঢুকে যায়। আচ্ছা, ওপেন। হ্যাঁ, এটাই আমার তখন দেখে গেছিলাম ফার্স্ট নাকি লেমন ছিল এটাতে। দেখেন জাল দেওয়া কত সহজ এটা। এটাই তো মনে হচ্ছে মামা, এটাই তো মনে হচ্ছে। আমি তখনই আইলাম না, হ্যাঁ, এটাই রে লিমন। এটাই তো হতেই পারে। হতে পারে, ঠিক আমি যখন আইলাম তখন তো এটাই খুললি। ধরো দেখিনি এটা। না না, আরেকটা তাহলে ওদিকে আছে। গাইস আমাদের কাছে যদি পলাই থাকতো, এখন আমরা আলোর মাছ মারাই নিয়ে যেতে পারতাম। হ্যাঁ, শুধু এখন কি আন্দার হয়ে গেছে। ধর গান টান ধর। 7টা 7 বাজে গেছে। বাহ, এই একটা এবার দাঁড়া, মুখ একটা টান করে নিবে দিকে। হ্যাঁ। একটা গাড়ির মাথায় এখানে হলে ইঞ্জিন ডাক্তারের আগের মুখ এখন চল। কোনটা? ইঞ্জিন ডাক্তার আগে উঠতেছে নিস, চোখ করছে না? দেখেছো কত সময় টার্গেট তাদের। তারা এই পাতার অলিগুলি সবই চেনে, যদি চোখ বাজে দেন না দেন দেখা যায় না, তারপর টাইমটা করছে যে দেখুন গাইস কি আন্দার, শুধু লাইট, একটা শুধু লাইট। তার অনুযায়ী আমরা যাওয়া আসা করতেছি, মাছ খুলতেছি, কখন কে জানি পড়ে যায়। এখানে দিয়ে রাখছি না, এখানে একটা আছে, আমি মনে আছে এখানে একটা, এই যেখানে একটা তুমি হাঁটছো না, এখানে দেখেছি, এখানে একটা আছে। তার হ্যাঁ হ্যাঁ, দুটো যায়। পায়ে গেছে, একদম পায়ের নিচে ফেলাই দিছে। এই যে জালে, এই যে মামা, এদিকে আসো মামা, এদিকে আসো। হ্যাঁ, এটা না, হুম, এটা না, এটা আরেকজন আছে। নয় আর একজন আছে। আরেকজন না, এটাই। না, আমি তো এরকম জল দেওয়া দেখিনি এটা। না, এটাই মানুষ। এইভাবে একটা আছে, ওইদিকে একটা আছে। দেখুন গাইস বিগ সাইজ পুঁটি গাইস। দেখি সর একটু দেখাই। দাও। দেখ দেখা।
ধরবেরই পারি না। মোবাইল লাইট মারলে হবে না। হয়েছে দাও। তুমি করতে থাকো, আমি এডিট করবো না। না খারাপ হয়েছে, খারাপ হলে ভালো। লিমনে গান নেওয়া হচ্ছে না বহুত দিন ধরে। চলো চলো চলো, তুমি চলো, আর দি চল এদিক দিয়ে চলো, এদিক দিয়ে চলো। ভাই চোখ ধরলে হে পাগলা মই এদিক ধরো, নিচে জাল ধরো। জল পানিয়ে বুঝে থাকতাম না জাল খান লাগবে। সামনে যাওয়ার পারবে না বলত বাহ, মামা দেখছেন আমি বলে কানা no, no, impossible. এটা লাইটই ধরেছে না এটা। কি ধরছে রে, কি ধরছে রে? দাঁড়ান গাইস, দাঁড়ান 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 দাঁড়া। বাটা মশা ধরেছে। বাটা মশা কেমনে আসলো এখানে? বিগ সাইজ দিগিতে মানুষের মাছ Fish. মেলা বাড়াছে মামা। এই পানিতে এখন দিকে এখন আরেকটা আছে। ফিশ ফিশ ছেড়ে দে যাচ্ছে দে। দেখুন গাইস, বিগ সাইজ ফিশ। বিগ ফ্যান বাই বিগ ফ্যান। এটা আরেকটা ছিল কিন্তু। না না আরেকটা ছিল না আছে এই জায়গাতে আছে। ছিল, এই দেখো, এই দেখো, তুলো। এই দেখেছো? এই দেখুন গাইস, পাগল কানা কানা। গাইস অপমান অপমান। নো মাইন্ড, নো মাইন্ড, ডোন্ট মাইন্ড। সরি। এই সাইজে ভালো ভালো বড় বড় সাইজের মাছ হচ্ছে। এটা বেশ বড় পুঁটি। পুঁটি মাছের চোখ লাইট লাইট জ্বলে। হুম বাহ বাহ। হ্যাঁ, এই যে ঘোষ কথা বলি ভূতের, এখানে একটা মাছ। থাক, থাক, চল, চল। ওখানে এই যে হাতের নিচে দেখ, হাতের বলছি গরু গরু কান্না করতেছে, শুনতে পাচ্ছিস? শুনুন শুনুন গাইস শুনুন। গরু কান্না করতেছে কিন্তু। খাওয়া দাওয়া করছে অবশ্যই তারা। খাওয়া দাওয়া করে চিন্তা করতেছে তার পরিবার, ফ্যামিলি, বন্ধু বান্ধব খাইছে কিনে এই টাইম। মামা এই জালটায় বসে দাও, মামা এই জায়গার জালটায় বসে দাও। মামা শেষ তোমার জাল। আরে ভাই লাইট ওই যে দর দেখো। চলো দেখি এইদিকে। ওই দাঁড়া মোর জালে দিয়ে আছে। ই এদিকে শেষ। ও এদিকে সাথে জাল এই দেখছেন। হ্যাঁ, তাহলে এটাই। চলো, এটা লিমনের। লাইন মার দেখে এদিকে লাইন মার। মামা এটা বানা মারি। এটা তোমারই। দেখতে দেখতে যা। আমার নয় এটা আমার, এটা জালিঙ্গা নয় আমার কিন্তু। এটা নয়। তাহলে চলো আর এটাই এটাই আমরা চলো round এ। এটাই তো দেখতেছি। মাথা তো মামা জালে মারা গুরুত্ব দেয়। আমি তো দিছি কিন্তু এটা এটা আমি না আমি দেখি। একটু যে জাল আমার সবসময় এক হাত করে দেয়, আমার জাল দেবো না আলাদা আলাদা করে দেবো, যে এখানে মূল্য টাকা না। কালকে একসাথে 5 জাল দিয়েছে আর আচ্ছা, মেশিং এর একটা আছে, মনে আছে তোমার? কি তোমাকে বললো যে মেশিং এর একটা, মেশিন বলে? মেশিং এর সাইডে একটা আছে, ও ঘোস্ট। ও হ্যাঁ ওই একটা জালতে থাকতে হবে। ওখানে নাই তো। আছে, এদিকে একটা আছে, আমি আসছিলাম, সরি গাইস, ঘোস্ট না জাল। চেষ্টা করো। থাক আপনার হাতে আর যাওয়ার দরকার নাই নাকি? যাই দেখি। আর এখন আমার ক্যামেরাম্যান, এই দুনিয়ার সবচেয়ে বড় কষ্ট কাজ হলো ক্যামেরাম্যান। এটা আর আমাদের কষ্ট কোথাও নেই। কেন? এই ফুটেজ কখন কখন কীভাবে নিতে হবে, এর মতন কষ্ট দুনিয়া কোনো কাজ হয় না। আমি বলবো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, একমাত্র ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যারা করে তাদের মতো কষ্ট কোনো কষ্ট নেই। কেন? এই জায়গাতে একটা আমার জাল পানি নিচে পড়ছে। সরি গাইস, এই যে লিমনের জাল। না জাল এটা তোর, মাছ বাজে আছে। মাথা ঘুরি এই পাশে পাশে এসো যায়। মামা ওটা না ওটা ওটা বুড়ো বানিয়ে দিছে। এই যে আমার জাল এখানে। সরি গাইস, এটা দেখো দেখি মামা বাইছে না বাচ্চা নাকি এক একটা। না না
আমার নয়া জাল তোমার না জাল একটা বাজবে না এদিকে আমার বাজবে ক্যাঙ্গার বাজি। হ্যাঁ দেখা যাওয়া পাচ্ছে না কেন বাজবে না আর না এখন গাইস পুরো জাল ফাঁকা একদম। নতুন জাল দিয়ে গেছে ফাঁকা থাকে। ব্যাং ব্যাং ধরছে ব্যাং। ও কিভাবে একটা ধরে দেখো আমার তো কথা ওই খাপটা জোরে হয়েছে বাবা না তো কাশি হয়েছে না কাশি হয়ে যাবে এই দেখো এখানে আর কিন্তু বাকি ইলেকট্রিক এদিক দিয়ে তার আগে আছে একটা জাল আছে ভাই হ্যাঁ ওটা এই যে তার আছে এই তার কই? পিছনের দিকে আছে চলো ওই পাশে যাচ্ছে ওটা আর দেখবো না আমরা চলে যাবো কারণ আমরা খুঁজে পাচ্ছি না আমরা নতুন মানুষ আমরা এত কষ্ট করতে পারবো না কি এখন গাইস স্টার এখন সাপ হয়ে যাওয়ার লাগবে। ও শিট হ্যাঁ পুটি 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 ছাড়া দিয়ে গেলি তো। এই যে পুটি 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 চল 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 ও আমার কাজ হয়ে গেছে চল চল বলতেছি এরা স্বার্থপরের মতো কাজ তাই না না এতক্ষণ সবাই না হঠাৎ করে কষ্ট করলো আর আমি বলতেছি চল 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 এই জায়গার দিকে আরেকটা আছে চল 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 আর এবার দেখিস ওই পাশে তো জ্বালা ধারে না চাপে যা ওখানে খুঁজে মামার সামনে যাও। আর একটা পুটি বাজছে গাইস বিগ সাইজ ফিশ। নতুন জালের নতুন এই জাল কত নিয়েছে রে 100 হাত 600 টাকা, 50 হাত 300 টাকা। 100 আর 600 টাকা তাহলে কিনতে হবে আমিও মাছ লাগবো ঠিক আছে তুমি তো মাউসা বুঝছো মামা যখন লাইট আবার মাছ ছিল এখন দিয়ে আপা একবার আসলে দেখি না মামা তুমি যে মাউসা না তুমি যে মাউসা না তুমি হলো এদের আসরের টাইম এই দে যা দেখছো জাল দেখা যাচ্ছে চলো মামা ওইটা খুলবো এটা খুলবে না আসরের টাইমে তুমি জাল খুলবে আসবে তুমি যাওয়া হলো ইশার পর তোমার যে মাছ খোলা তোমার যে দেরি করো। ওহো না আমি চাইছিলাম একটু অন্ধকারে হোক কিন্তু অন্ধকার তো বেশি অন্ধকার আমি তাড়াতাড়ি ছুটে যাবো ঠিক আছে কিন্তু অন্ধকার হয়ে গাইস ভালো হয়েছে আপনাদের ভূত দেখানো হয়েছে ঘোস্ট। ভূত ধরা হলো তো 12টার পর থেকে হুম 12টার থেকে 1টা পর্যন্ত ওর এই সময় খুব রাগি থাকে খুব ইয়ে থাকে মানে ওর বেশি রাগান্ত অবস্থা থাকে 12টার থেকে রাত 2টা পর্যন্ত এই 2 ঘন্টার ভিতরে খুব ইয়ে থাকে ভূতেরা কারণ আমি দেখছি আমি জানি না আমি এগুলো কখনো পড়াশোনা করি নাই আমি এগুলো দেখি না আমি ভূত দেখতে খুব ভালোবাসি কিন্তু আমার সামনে দেখা পড়তেছে না আমার চোখ খুব দেখা পড়ছিল হে দেখা মাছ ছেড়ে থেকে গেলি আমি ভূতের ছবি এবং ভূতের গল্প শুনতে খুব ভালোবাসি এটা কিন্তু ছোট বাচ্চা ছোটবেলায় মামা সেজন্য আগামী সাইডে দিতে চাইছিলাম সে যা ফির বাজলো এই যে ছোটবেলায় একটা কথা বলবো আমি জানি না আমি সবাইকে শুনতেছি কেউ বলে যে বাঁশ হালে ধরে এগুলো ভুল কথা বাঁশ হালে ধরবে করতে ওই বাঁশ ঝোকাতে পারে হালে ধরার কোনো ইয়া দেখি না সে সত্য দেখি না বাঁশটা হালে ধরবে কিন্তু বাঁশ তুলে আবার ফিকে মারতে পারে কিন্তু হালে ধরতে পারে না কারণ ওই হালে ধরলে এই যে একটা শব্দ হয়েছে মামা শব্দ ছিল তো শব্দ হচ্ছে না হুম বললাম তো গুনগুনাবে ঠিক আছে হুম এটা এই সময় যে গুনগুনাচ্ছে না ওর সুখের কেন আগে আগে আমি এটা আমি এগুলো একটা স্বপ্ন দেখছি বড় বড় আলেম যারা আছে তার হিংসা মতো আমার কথা শুনে হিংসা মতো কিন্তু সেইটা আমি স্বপ্ন দেখছি জানি ওরা কখন কী করে না করে কারণ আমার কাহিনীটা কি মামাকেও ধরছে আমি এরকম স্বপ্নে উনি আমার কথা বিশ্বাস করবে না কেউ আমি যে কয়েকদিন গায়েব ছিলাম আর আব্বা মা বলতে পারবে সবাই পাড়াবসী সবাই বলতে পারবে 7 দিন গায়েব ছিল মামা নাকি শুধু গেছে আর আসছে কিন্তু এর ভিতরেই বাড়ি এসে শোনা 7 দিন নিখোঁজ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে ছোটোবেলায় এগুলো বললে মানুষ হবে কি সারা দিনে বক এক ধরো পিটাবো এই করবো ঠিক আছে কারণ তাদের সাথে বাইক কথায় পারা যাবে না কারণ তারা যে শিখেছে তাদের শিক্ষা টেনে জাস্ট তারা যেটা জানে সেটাই অনেক কিছু ঠিক আছে যারা নিজেদের তৈরি করে সেটাই অনেক কিছু দেখো দেখো ফলো মারতেছে আমি একটু ইয়ে করলাম এই যে ধরো তোমার দিকে ওটা কোন জায়গা ওই গাছের বাগান যে ও পানির বোর আমরা ঘোষটাক দেখছিলাম ওই যে দেখুন গাইস অল্প একটু আগুনের ফুলকির মতো আসতেছে হ্যাঁ গুড ঠিক আছে সব ওখানটা দেখো না এই হলো অবস্থা এটা কিন্তু আগুন তুলে এখান থেকে ওদিক চলে যেতে পারে ঠিক আছে একদিন আমি মামা দেখলাম না টেকা নিয়ে বসে থাকতে
কত দূর শুধু চোখের পলকে চলে গেল। আমি যেই বললাম মামা ওই দেখো আগুনের গোলা যাচ্ছে, তখনই অদৃশ্য। এটা পানের গোলা, ঠিক আছে। এখানে আপনি কেউ দেখতে পাবেন, কেউ মনে করবেন যে আবার দেখাও, মনে করবেন যে কেউ লাইট মারছে, কেউ কি মারছে, দেখো দেখেছো ওখানে দেখেছি তো, দেখাও, পুরো অন্ধকার, ঠিক আছে। পুরো অন্ধকার গাইছে। এখন তো আলোর মাছও এখন কেউ আসবে না, কেবল বাজে 7টা 7:30। মানুষ আলোর মাছ নামে 10টা 10:30 11টা। এখন দেখুন গাইস পুরো একদম ওই যে লাইট দেখা যাচ্ছে, ওগুলো হলো ডিগি পুকুরে মাছ চাষ করে সেগুলোর লাইট দেখা যাচ্ছে। কিন্তু গাইস এখন এই যে কেউ আলোর মাছ মানে, কিন্তু এটা অল্প একটু শুধু আগুনের ফুলকির মতো একটা কি ফুলকি দিয়ে গেল। মানে হ্যাঁ কঠিন, কিন্তু মানে চোখ কাছে নীল কালার মতো এরকমই। যাই হোক, যেটাই বলবো, আপনি যে দেখছে আর জানি না আপনার ক্যামেরা দেখছেন কিনা, আমি ভিডিও দেখাবো, জাল দেখাও, বুঝতে পেরেছেন। আমি ভিডিওতে বলতেছি কথাগুলো, কিন্তু সবাই আমাকে পাগল বলবে, এই বলবে এই বলবে, আমি বেশি কিন্তু আমি ঘোষ অনেক দিন তো খুঁজতে পারছি না, অনেক দিন সে শুরু থেকে দেখার চেষ্টা করতেছি, কিন্তু দেখতে পাই। হ্যাঁ আমি দেখেছি, কিন্তু ভিডিও তো আনতে পারি নাই, ওই সময় ভিডিও করতে পারি নাই। আর একটা মজার ব্যাপার কি জানেন, অচেনা জায়গায় গেলে যদি আপনি কোথাও ঘুমান, আপনাকে ধাক্কা দেবেন, আপনি কিন্তু ঝাঁকে উঠবেন, কিন্তু তখনই গভীর ঘুম, ঘুমটা কিন্তু ভেঙেই যাবে, একেবারে পুরো ঘুম হয়ে গেছে আপনার, এরকম মনে হবে, ঠিক আছে। কিন্তু আপনি ফিল করবেন যে আমাকে নড়ালো, কে ধাক্কালো, তখন আরও ভয় লাগবে। এই করবে এই করবে। এটা শীতকালে মানুষ শীতকালের কথা বলে, কারণ শীতকালে ক্লান্ত থাকে, তো এই ক্লান্তর কারণে ঘুমের কারণে এই ঝাঁকিটা হয়। ওটাও ঠিক আছে, কিন্তু ঘোষ এটাও কিন্তু মাঝে মাঝে ইয়ে করে, আগে দেখে এটা সঠিক আছে কিন্তু। আমরা এখন কোন দিকে যাচ্ছি? এখন বাড়ির দিকে। আচ্ছা দেখুন গোসি বাজাচ্ছে গাইস, কেটা এটা আম্মু মামা পাল্লেটা দেন। গাইস গোচি এই মাছটা পড়ে যাবে। গোচি গোচ্ছি ফিশ স্ট্রং ভদ্র বাচ্চার মতো বসে থাকবা, ঠিক আছে। সুন্দর তোমার বসার জায়গায় রেখে দিয়েছে। শয়তানক করলে ভদ্র। গোচি মাছ খুব খায়। তাহলে একটা জায়গায় ধরা হলো না, এটা খুঁজে পেলেন না। সেদিন না মামা গোচি মাছ আমার হাত হারিয়ে নিয়ে গেছে, হারিয়ে আগে মনে হয় ফিরে গেল। মাথার যে রক্ত উঠল করে থাকলাম হয়েছিল। তাহলে তো এইভাবে তো ওনার জাল হারা যাবে না, এবার তো অনেক জাল দেওয়া হয়েছে। হ্যাঁ জালের অভাব নেই। ঠিক আছে, হস্টেলে একটাই মাছ ভালো করে আমরা এটা আরেকবার দেখে দেবো। হ্যাঁ এটা মনে হয় আন্টি না, এটা তামিমের। তামিম ও দে লিমন জাল নিয়ে তাদের কোন দেখ। আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। হ্যাঁ থাক, চলো। ও আমরা তো আছি গেছি প্রায়। দেখি আচ্ছা দেখি, যাও যাও তুমি দেখো, আমি কেন ওখানে আচ্ছা দেখো দেখি আমার এখানে জুতো আছে কিনা হয়ে গেছে। আচ্ছা মামা ওখানে আমার জুতো আছে। ওকে ওকে জান ওকে চলো। পায়ের তলে মনে হয় ফিশ পড়েছে না জাল। মামা জীবনের পায়ের তলে মাছ পড়ছিল, কিন্তু পাওয়া যায়নি, চলে গেছে। কত দূর দেখুন গাইস। অফ করছিল নাকি? মামা চলে গেল, এবার আমরা দুইজন আসছি জালের খোঁজ করতে। সে থেকে হেঁটেই চলেছি, জাল পাওয়া যায়নি। তার একটু সামনে গিয়ে দেখি, নাই গাইস।
বাইরে থেকেই দেখতে দেখতে যাই গাইস, সামনে ফিশ মানে পুঁটি, পুঁটি মানে মাছ। হাতে 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 আই ভাবতেছি সেরকম মাছ বাকি নাই। সামনে একটা সামনে একটা আছে। মার মারি দিলেন না। ছেড়ে যাতে আয় আমি না এই যে জায়গাতে একটা ও এই বড় একটা বাটা বাচ্চা গাইস, বিগ সাইজ বাটা ভাই গাইস। গাইস চলে গেছে, আবার বেজেছে গেছে গাইস, মিস। গাইস চলে গিয়েছে, বাটাটা পাওয়া যাবে না কেন, চালাচ্ছিল কেবলই আজকে গিয়েছিল। গাইস পাগল দেখুন, দুটা মাছ একদম মিস। গাইস একটা গছি বেজেছেন, আমি তো গছির সাথে ধরতে পারবো না। গাইস দেখেন আমি এমন ভাবে টিপে ধরেছি, গাইস সফল। তো বাড়া দূরেকে আমি ছেড়ে দিয়ে আমার খুব আফসোস লাগছেন, মানে আফসোস। সামনে একটা কি ও গাইস গড়াই এই যে বিগ সাইজ গড়াই, সাথে একটা পুঁটিও আছে বিগ সাইজ। আর যাব না বেগুন তুলিতে ও লিতে। ভালো মাছ বেজেছে গাইস। গাইস ওদিকটা আমি খুলিনি, শুধু 2-3 হাত। চলো এবার সামনের দিক আগানো যাক। গাইস মাছটা খুব খারাপ ভাবে ফেসে গিয়েছেন। চলো গাইস সামনে দেখা যাক। গাইস জালগুলো আমাদের দুই ভাইয়ের 10টা জাল আছে নিম্ন, সর্বোচ্চ আমাদের 2 ভাইয়ের 10টা জাল। এই যে তার ভিতরে কয়েকটা দিয়েছি, অতগুলো দেওয়া হয়নি কারণ আমি ছিলাম না, আমি একটু বাজার গিয়েছিলাম, তার জন্য অতগুলো জালও একা দিতে পারিনি, তাই তিনটা অল্প দিয়েছে, অতটাও না। 6টা। আর একটা চলে গেল গাইস। গাইস শুধু আজকে মাছ চলে যাচ্ছে গাইস। অবশ্যই যে ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন গাইস, কারণ আমাদের নতুন আইডি তো গাইস, আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই গাইস। আপনারা দেখতেই পাচ্ছেন কত রাতের বেলা গাইস, দেখুন নির্জয় একটা জায়গায় আমরা শুধু 2 জন। মামা ছিল সেও তো চলে গেল, এই যে সামনে একটা গোছি মামা ছিল সেও চলে গেল, তার নাকি পানি কামড়ে খাইছে। আমরা 2 ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই গাইস। অবশ্যই আপনি ওই ভিডিওটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এটা অনুরোধ গাইস। আপনারা যদি না করেন গাইস আমাদের তো আর কিছু করেন না, আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই গাইস। অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। গাইস আমি ধরে ফেলাইছি গছিকে, আমার মাথা গুইয়া ফেলাইছে, শুধু মাছগুলো চলে যাচ্ছে গাইস। আমার তো খুব রাগ বাজিছে, একটা মাছের কাল্লা খেয়ে নিয়ে। দেখুন গাইস একটা ছোট পুঁটি, তার সাথে একটা বিগ সাইজ ফিশ।
বসে গেছে রে আর যায় ফির ফোন খান চার্জ ব্যান্ড ফুল হয়েছে রে ফোন চার্জ দেয়নি তোর না দেখ কাস্টম খেলাম চার্জ নাই ফোনে, চার্জার নষ্ট হয়ে গেছে। মোট চার্জার দিয়ে চার্জ দিস তা মনে হয় 40% আছে, ওটাতেই হবে। জিয়ার দেন আজ আসবি না গাইস একটাই অনুরোধ গাইস, সবাই কষ্ট করে একটু লাইক কমেন্ট করবেন গাইস, অনেক কষ্টের ভিডিও গাইস, এটা আপনাদের কাছে অনুরোধ। সামনেও একটা ওই এই অন্যদিক ধরে না, একটা কাম কথা বলবে না তোকে ধরে এদিক ধরে ভাইয়া ওইদিক চাল আমার থাকতে সে মজা হবে। দেখুন গাইস পানি কত পরিষ্কার, আমরা একটু দেখি এক একটা যদি মাছ দেখা যায়। না 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 আয় আয় রে ভাই, জাল শেষ, রাত হয়ে গেছে, গভীর নয়। গাইস এটা বেশি বড় তো, বেশি দূর যাবো না আমরা। এই যে গাছ দেখুন দেখুন একটা মাছ চলে গেল, এই যে দেখুন ঘোলা করে চলে গেল, এইদিকে চলে এসেছে গড়াই। এই যে দেখুন আর একটা এই জায়গায় চলে গেছে নাই, আর এটা বাজে এটা দেখতে পেলে চট চলে যাবে। তাও একটু সামনে যা দেখি। না না সামনে যা দেখো না তো। গাছ বেশি রাত হয়ে গেছে, আমরা অনেক দূর চলে এসেছি আমাদের বাড়ির কাছ থেকে, আর অতটা যাওয়া ঠিক হবে না। এখন পোকামাকড় বা সাপ অনেক কিছুই দেখা দেবে, বা ঘোষ ভূত। আমরা ছোট পুটিটাকে দেখতে যাই, তাহলে বাজে যা এদের দেখুন গাছ দেখুন দেখুন মাছ দেখা যাচ্ছে, ধরতে পারিনি গাইস, গিয়ে বাস আমাদের জাল বাস। গাইস আমরা আল দিয়ে চলে যাবো এখন, সোনা দিয়ে দেবো বাড়িতে রান্না দেবো। এই যে জায়গায় একটা পুঁটি পাচ্ছে তো, এই যে দেখুন গাইস এখন আমরা মাত্র দেখে গেলাম, আপনারা তো দেখলেন আসার সময় তো পাশো পাশো পাশো। দেখুন গাইস ব্যাগের ভরে থেকে এত পড়ে যায়নিও, এটা আলে দেখা গেল, সেটাকে ধরে নিল। সামনে একটা দেখুন গাইস ব্যাং ব্যাং ব্যাং, এই যে ব্যাংকটা ধরেছি গাইস, আমার ব্যাং ধরতে খুব ভালো লাগে। এমন ওরে ভাই, সে তো অসুবিধার ডাইরেক্টর আমার হাতে থেকে পড়ে গেল। চলো আমাদের আরেকটা আগে মনে জাল আছে, আমরা দেখি চলো। গাইস একটাই অনুরোধ, প্লিজ দয়া করে আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন, অনেক কষ্ট হয় গাইস এগুলো ভিডিও করতে। আমরা জাল খুঁজবো, ওই যে জাল, কিন্তু আলে তো আমার জুতা আছে। আলে আছে ওই ভাগ দিচ্ছি, এলে জালতে মাছই বাজি এখানে জালতে গাইস। আমি আজ 5টার সময় পাতারে এসেছি, এখন বাজে 7টা 7:30। স্কুলের লেখা আছে, সেগুলোও লেখা হইল না, এখন মাছ খুলতে ব্যস্ত। দিক বাজে নিয়ে জালটা একটা, চলো আমরা আল দিয়ে চলে আমরা চলে যাচ্ছি, চলো। আমি একটা ব্যাংক পেতে আসছিলাম, কিন্তু ওটার সামনে মামা দেরে আছে, দেখুন গাইস ঘোস্ট, গাইস ঘোস্ট ঘোস্ট, তারা না আপনার এই জায়গা থেকে দেখাচ্ছি।
গাইজ ঘোষ দেখা গেছে। কত মশা, প্রচুর মশা, দাঁড়া থাকে জানো, দেখছো কি অবস্থা। চলো চলো ওরে যে লাইট আলো, বাহ বেশ মাছ, ভালোই মাছ। এটা লিমন, এটা দেখি লিমন শেষ। এই দেখুন গাইস, বাবু আমার কতগুলো মাছ পেয়েছে। লিমন আরো বেশি পেয়েছে। এখন গাইস দেখুন যার জাল, এখন মামা তাকে মাছ ঘুরে দিতে যাচ্ছে।